রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে পাঠ করছি, ভগবদ্গীতাতেও বলা হয়েছে, কেউ যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেন, শ্রীকৃষ্ণ তখন তার সমস্ত দায়িত্বভার গ্রহণ করেন এবং সমস্ত পাপ থেকে তাকে মুক্ত করেন। হৃদয়াভ্যন্তর থেকে তিনি তাদের পরিচালিত করেন, যাতে অচিরেই সেই ভক্ত পারমার্থিক মার্গে সিদ্ধিলাভ করতে পারেন। এই পূর্ণ শরণাগতিকে বলা হয় আত্মনিবেদন। প্রসঙ্গ অনুসারে আত্ম শব্দটির বিভিন্ন অর্থ রয়েছে। আত্মা বলতে কখনো কখনো আত্মাকে বোঝায়, আর আত্মা বলতে কখনো কখনো দেহ বা মনকেও বোঝায়। তাই পূর্ণ আত্মনিবেদন বলতে কেবল আত্মাকেই নিবেদন বোঝায় না, ভগবানের সেবায় মন ও দেহকেও নিবেদনও বোঝায়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যমুনাচার্য প্রার্থনা করেছেন, হে ভগবান, আমি মনুষ্য শরীরে অথবা দেব শরীরে থাকতে পারি, কিন্তু যেরকম জীবনী আমি প্রাপ্ত হই না কেন, আমি তার প্রতি কোনোভাবেই আগ্রহী নই। কারণ এই শরীরগুলি হচ্ছে কেবল জড়া প্রকৃতির 3টি গুণের সৃষ্টি। কিন্তু আমি তোমার চরণকে নিজেকে সর্বতভাবে সমর্পণ করছি। হরিভক্তি বিবেক গ্রন্থে শরীরের মাধ্যমে আত্মনিবেদনের কথা বর্ণনা করে বলা হয়েছে, হে ভগবান, বিকৃত পশু যেমন তার শরীর ধারণ ও রক্ষার বিষয়ে চিন্তা করে না, তেমনি আমি যেহেতু আমার দেহ ও আত্মা তোমাকে নিবেদন করেছি, সুতরাং আমিও আর এই শরীর ধারণ ও রক্ষণাবেক্ষণের কথা চিন্তা করি না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। পক্ষান্তরে বলা যায়, ভগবানের চরণে আত্মনিবেদন করতে তখন আর শরীর ধারণ এবং পরিবার প্রতিপালনের জন্য চিন্তা করতে হয় না। কেউ যখন দেহ ও আত্মা যথার্থভাবে ভগবানের চরণে নিবেদন করেন, তখন তার সর্বক্ষণ মনে রাখা উচিত যে তার একমাত্র কার্য হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়া। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই বলে বন্ধুরা, আজকে রাখছি এখানে। তোমাদের পাঠ কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। রাধে রাধে।